আপনার কি হঠাৎ করে অনেক চুল সাদা হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে বয়সের তুলনায় অকালে দেখা যাচ্ছে অনেক চুল পেকে যাচ্ছে? আমি অনেক দিন ধরেই এই যে চুল পেকে যাওয়া নিয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য রিকোয়েস্ট পাচ্ছিলাম। আমি আজকে আপনাদেরকে বলবো বা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে এই অকালে বা চুল আসলে কেন পাকে, সবচেয়ে কমন কারণগুলো কি, কি করলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান পাওয়া যেতে পারে। আমাদের এই চুলের রং বা গায়ের রং এটা আসলে নির্ভর করে মেলানিন নামক একটা হরমোন বা একটা রঞ্জক পদার্থের উপর। এই মেলানিন যার শরীরে যত বেশি, তার চুলের রং তত গাঢ়, তত কালো। যখন এই মেলানিনের পরিমাণ কমে যায় বা বন্ধ হয়ে যায়, মেলানিন উৎপাদন আমাদের শরীরে, তখন দেখা যায় চুলগুলো আস্তে আস্তে ধূসর এবং সাদা হতে থাকে। আমি এখন বলবো খুব কমন কোন কোন কারণে আসলে আমাদের চুল অকালেই পেকে যেতে পারে বা বয়সের তুলনায় একটু দ্রুত সাদা হয়ে যেতে পারে। তার প্রথম এবং প্রধান কারণ হলো জেনেটিক্স বা বংশগত। আপনার বাবা মা বা বংশের ভেতর কারো যদি এরকম বয়সের তুলনায় একটু দ্রুত চুল পেকে যাওয়ার ইতিহাস থাকে, তাহলেও আপনার দ্রুত চুল পাকার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 2, ভিটামিন এবং কিছু মিনারেলের ঘাটতি হলে, স্পেশালি যদি দেখা যায় ভিটামিন B12, ভিটামিন ডি, আয়রন, ফলেট, জিঙ্ক, কপার এই জাতীয় কিছু খনিজ পদার্থ বা ভিটামিনের অভাব যদি শরীরে দেখা যায় বা ঘাটতি দেখা যায়, তাহলেও দেখা যায় অনেক দ্রুত চুল পেকে যায় বা চুলের রং ধূসর হতে শুরু করে। নাম্বার 3, সেটা হলো থাইরয়েডের সমস্যা। আমি এই থাইরয়েডের সমস্যা নিয়ে আগেও একটা ভিডিওতে কথা বলেছিলাম। থাইরয়েড আমাদের শরীরে একটা হরমোন, আর থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলার এই যে এখানটাতে থাকে সামনে, এখান থেকে আমাদের থাইরয়েড হরমোন সিক্রেশন হয়। এই থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় বা কমে যায়, অর্থাৎ যদি ভারসাম্য নষ্ট হয়, হাইপার থাইরয়েডিজম হয়ে যায় বা হাইপোথাইরয়েডিজম হয়ে যায়, অর্থাৎ তার সাধারণ স্বাভাবিক যে মাত্রা সেটা যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে এই চুলের উপর এটা একটা প্রভাব ফেলে। নাম্বার 4, সেটা হলো যদি আপনি দীর্ঘদিন ধরে অনেক বেশি মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের ভেতর থাকেন। দীর্ঘদিন ধরে যদি অনেক বেশি মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন, তাহলেও আমাদের শরীরের বিভিন্ন হরমোনের একটা সামঞ্জস্য নষ্ট হয়, একটা অসামঞ্জস্য দেখা যায়, তারতম্য দেখা যায় এবং আমাদের বিভিন্ন কোষের ওপর এটার প্রভাব পড়ে। তাই দেখা যায় অকালে যে অনেক বেশি স্ট্রেস বা মানসিক চাপের ভেতর থাকলে দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রেও আপনার বয়সের তুলনায় অনেক দ্রুত চুল পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 5, আপনি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধূমপান করে তাদের এই বয়সের তুলনায় আগেই চুল পেকে যাওয়া, চুল ধূসর হয়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। নাম্বার 6, অটো ইমিউন কিছু সমস্যা বা শরীরের কিছু রোগের জন্য হতে পারে, যেমন ভিটিলিগো একটা সমস্যা। এই ভিটিলিগো সহ আরও বিভিন্ন ধরনের অটো ইমিউন সমস্যা থাকতে পারে, যে সমস্যাগুলোর কারণে আমাদের যে মেলানিন সিক্রেশন বা মেলানিন উৎপাদন আমাদের শরীরে বন্ধ হয়ে যায় বা অনেকটা কমে যায়। সেক্ষেত্রেও দেখা যায় চুল অকালে পেকে যেতে শুরু। আর 7 নম্বর কারণটা হলো গিয়ে বয়স বেড়ে গেলে চুল পেকে যাবে, এটা আমাদের শরীরের জন্য একেবারে ন্যাচারাল। তো বয়স বাড়ার সাথে সাথে যদি চুল পেকে যায়, এই স্বাভাবিক প্রক্রিয়ার আসলে কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। তাহলে আমরা এখন কি করতে পারি বা কি করলে এটা কিছুটা হলেও সমাধান পাওয়া যেতে পারে? সেটা হলো আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। আপনাকে প্রতিদিন পুষ্টিকর এবং সুষম খাবার খেতে হবে। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন প্রোটিন, শাকসবজি, ফলমূল, মাছ, ডিম, বিভিন্ন আয়রন সমৃদ্ধ খাবার, এর একটা ব্যালেন্স রাখতে হবে। নাম্বার 3, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে। যতটা সম্ভব মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি যদি ধূমপান করে থাকেন, ধূমপান একেবারেই ছেড়ে দিতে হবে। অযথা চুলে বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিকযুক্ত প্রোডাক্ট, হেয়ার কালার, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এবং যদি দেখেন আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করার সত্ত্বেও দেখা যায় অনেক কম বয়সে অনেক বেশি চুল পাকতে শুরু করেছে বা সাদা হতে শুরু করেছে, তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে বিভিন্ন পরীক্ষা করে দেখার দরকার হতে পারে আপনার শরীরে আসলে কোন সমস্যাটা হচ্ছে, এবং সঠিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। একটা কথা মনে রাখবেন, যে চুলগুলো আপনার অলরেডি সাদা হয়ে গেছে বা পুরোপুরি পেকে গেছে, সেগুলো একেবারেই স্বাভাবিক অবস্থায়, আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব। তবে যদি কোনো পুষ্টির ঘাটতি থাকে বা চিকিৎসাযোগ্য কোনো কারণে হয়ে থাকে, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার নতুন চুলগুলোর স্বাস্থ্য অনেকটাই উন্নতি হতে পারে এবং পরবর্তীতে বাকি চুলগুলো এই যে দ্রুত পেকে যাওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেকটাই কমে আসবে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিতজনদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।